নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আছি বুঝতেই পারছেন আমার সেই ছোট্ট ছাদের যেখানে আমরা সবজি চাষ করি। আজকে আপনাদের অনেক কিছু দেখানোর আছে। ভিডিওটা একটু লং হলেও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি এই কর্নার থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? এই কর্নারে যে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছিল বেশ ঠিকঠাকই আছে। বাট আমাদের গাছ লাগাতে এবছর শীতে একটু দেরি হয়ে গেছিলো, বিশেষ করে সবজি গাছগুলো। ফুলের গাছের পিছনে এত মস্ত হয়ে গেছিলাম যে সবজির দিকে ধ্যান দেওয়া হয়নি। তো এই যে দেখুন, এতদিনে ফাইনালি ক্যাপসিকাম হয়েছে। ও মাই গড! যদিও সাইজটা ছোটো, এখন অনেক বড় হবে, ওর এখনও বাড়তে অনেক দেরি, বাট হয়েছে। এটা ভেবেই ভালো লাগছে। এইদিকে এই লঙ্কা গাছগুলো বেশ বুশি নিচ্ছে, বেশ ঝাঁকুর ঝুঁকুর হয়ে আছে। আর সেই যে আপনাদের দেখিয়েছিলাম না লালচে শাক বা পাট শাক, এখানে দেখুন আপনাদের আমি লাস্ট ভিডিও আগে যেটা দেখিয়েছিলাম আপডেট সবজি বাগানের, সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে আমার এখানে পনকা শাক ছিল, তাই তো? পনকা শাকগুলো সব তুলে খেয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার যেটা আপনারা এখন যেটা দেখছেন, যেটা বেরিয়েছে, হ্যাঁ, আশা করি বোঝা যাচ্ছে। আসলে রোদের মাঝে মাঝে এত মানে এত তাপ, তার জন্য আর কি বোঝা যাচ্ছে না। লাইট, সরি, তাপ না। তো এই যে দেখুন, এই যে ছোটো ছোটো যেগুলো দেখছেন, এই যে ওই পর্যন্ত আছে, কিন্তু এগুলো মিডিলে থাকবে, মানে একদম এতটা পর্যন্ত আছে। এই যে দেখুন ছোটো ছোটো যেগুলো বেরিয়েছে, সেগুলো হচ্ছে লালচে শাক বা পাট শাক, যেটা বলে, যেদিকে যেমন আঞ্চলিক ভাষা, আমরা লালচে শাক বলি। তো লালচে শাকই বললাম, বা পাট শাক। এটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকালীন শাক, একদম গ্রীষ্মের শুরুতে এই শাকটি পাওয়া যায়। তো এই দেখুন প্রচুর বেরিয়েছে, আশা করি এখনও আরও প্রচুর বেরোবে। এগুলো বড় হলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আবার একটা আপডেটের মাধ্যমে শেয়ার করব। তো আর এদিকে পালং শাকগুলো এখনও খাওয়া হয়নি। লালচে শাকটা, পনকা শাকটা তুলে এখানে লালচে শাক ছড়িয়ে দিয়েছিলাম, এই দিব্য বেরিয়ে গেছে। আর এদিকে দেখুন আমার পালং শাকগুলো এখনও চলছে। পালং শাক এখনও ঠিকঠাকভাবে তুলে খাওয়া হয়নি। আর এদিকে তো পুরো একদম নীলে নীলে আম্বার পর গানটা তো আমার একদম মনের মধ্যে ভেসে আসছে। ওহ, যাকে বলে নীল, ভাই সিরিয়াসলি যদি কেউ এই নীলমণিলতা না করে থাকেন প্লিজ একটা করুন, আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, মানে বছরে একবার ফুল দেবে, বাট আপনাকে পুরো ভরি দেবে। এই বছরে একবারেই মানে মন মোহিত করে দেবে একদম। মানে জাস্ট দেখুন, মানে আপনারা নীল ছাড়া কি আর কিছু দেখতে পাচ্ছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে একটা করে ভ্রমর বা এই ধরনের বলতা জাতীয় কিছু একটা উড়ে যাচ্ছে মধু সংগ্রহের জন্য। ওরে বাপরে, পুরো নীল, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ওরে বাবা, মাঝে মাঝেই বলতাটা এমনভাবে উড়ে আসছে, আবার ভয় লাগছে, জানেন তো? ওই যে দেখুন গিয়ে আবার টমেটোর গাছের ওখানে বসেছে, ওইটা মাঝে মাঝে উড়ে আসছে। তো এই যে দেখুন কি অসম্ভব সুন্দর নীল, পুরো একদম একটা কর্নার আমার বেশ এই নীলমণিলতাটা সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার চলুন এইদিকে যাই। নীলমণিলতা দেখা হয়ে গেছে আশা করি। এদিকে দেখুন যে লাল শাকগুলো আপনি আপনাদের দেখিয়েছিলাম যে ছড়িয়েছিলাম, তখন ওগুলো ছোট্ট ছোট্ট ছিল। এখন যেমন লালচে শাকগুলো আছে বা পাট শাকগুলো আছে, এই লাল শাকগুলো তখন ওরকম চেহারা ছিল। তো এখন দেখুন লাল শাকগুলো কতটা বড় হয়েছে, আরও বড় হবে, তবে যেটা এখনও খাওয়ার যোগ্য হয়নি। এগুলো আরও একটু বড় হবে। মাঝখানেই টমেটোটা চলে এলো। যাই হোক, তো এই যে দেখুন লাল শাকগুলো দু একটা জায়গা খুব ঘন হয়ে গেছে, আসলে জল দিত বীজগুলো সরে যায়, বুঝতে পারি না, তার জন্য এরকম হয়ে গেছে। আর আমাদের টমেটো এখনও পাকেনি। অনেকের টমেটো ছাদ বাগান থেকে তুলে খাওয়া হয়ে গেছে, বাট আমাদের টমেটো এখনও পাকেনি। কয় পাকবে জানি না, অপেক্ষায় আছি। তো টমেটো যেদিন তুলবো, হারভেস্ট করবো, ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন এই লাল শাকগুলো একটু বড় হয়েছে সাইজে, তাই না? একটু বড় হয়েছে। আর এদিকে লঙ্কাও এই দেখুন, লঙ্কা বেশ ধরছে। তবে এই যে দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন, আসলে সবুজের সঙ্গে সবুজ মিশে যায় তো ঠিকঠাক বোঝাই না। তবে আমি আজকে যে জন্য ভিডিও মানে ভিডিওর যেটা মানে স্পেশাল বিষয়বস্তু স্পেশাল, সেটা হচ্ছে আমি দেখুন আপনাদের সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি যে আমি কোনো কিছু হারভেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আসলে আমার কর্তা, মানে তার হেফাজতেই তো এই সবজি বাগান, তো সে তুলে নিয়ে চলে যায়। কখন যদি নিয়ে চলে যায় নিজের মতো করে, আমাকে বলেও না। তো এই নিয়ে আমাকে সারপ্রাইজ দেয়, দেখো এটা নিয়ে এসেছি ছাদ বাগান থেকে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখুন, দেখতে বুঝতে পারছেন পেঁয়াজ প্রায় তুলে ফেলেছি। ছোটোখাটো কিছু একটা হয়তো পড়ে আছে। আর আমাদের পেঁয়াজের সাইজ এই দেখুন, এখনও তুলে আমাকে এদিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এদিকে দেখুন কাজ চলছে, আশা করি বুঝতে পারছেন। এই যে পেঁয়াজ তোলার কাজ এখনও শেষ হয়নি, আমাকে তুলে তুলে দেখাচ্ছে কত বড় হয়েছে দেখো। এই দেখুন পেঁয়াজে, এই যে ছাঁচি পেঁয়াজ যেগুলো আমরা বলি যে একসঙ্গে, অনেকে হয়তো বুঝতে পারেনি। এই যে দেখুন আপনাদের দেখাই, এগুলো তো ছাঁচি পেঁয়াজ, একসঙ্গে পুরো থোকায় থোকায় এরকম পেঁয়াজ। তো এই যে পেঁয়াজগুলো হারভেস্ট আজকে চলছে। আমি একদম পিক টাইমে ভিডিওটা স্টার্ট করেছি যে
মানে একদম ঝুড়ি ভর্তি করে যদি আপনাদের দেখাই তো অনেকে তো মনে হতে পারে যে হ্যাঁ এটা তো বাজার থেকে কিনে নিয়ে এসে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে, কিন্তু না, এখন আমাদের পেঁয়াজ তোলা চলছে, মানে একদম মিডিল পজিশনে আছে, মিডিল না প্রায়, এই দেখুন এদিকটা প্রায় তোলা হয়ে গেছে, ওই শুধু কর্নার সাইডটা আছে এখনও তুলছে আমার হাজব্যান্ড। আর এই যে দেখুন ও একটু তুলে তুলে এই জায়গাটাতে জড়ো করে রেখেছে, এই যে দেখুন। এবার আমাদের এখনও প্রচুর কাজ, এই গাছগুলো থেকে পেঁয়াজগুলোকে কাটতে হবে, কেটে আবার আলাদাভাবে মিলে রাখতে হবে, শুকাতে হবে। পেঁয়াজ চাষ আমরা যারা করি তারা তো জানি, দেখুন কত পেঁয়াজ এখানে তুলে রাখা আছে। হ্যাঁ, এই পেঁয়াজগুলো, এই গাছগুলোকে আবার তুলতে হবে, জানেন তো। এই মানে এই চাষের বিশাল খাটনি আছে। হ্যাঁ, যারা চাষিরা চাষ করে তারা খুব ভালোই জানে। তো এই যে দেখুন এই পেঁয়াজগুলোকে আবার এই যে শুকনো শুকনো মরা মরা খড়ের মতো যে ঘাসগুলো, সরি গাছগুলো, হ্যাঁ শুকনো মরা ঘাসের মতো হয়ে গেছে, তো এই গাছগুলোকে আমাকে এই জায়গা থেকে কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে পেঁয়াজগুলোকে একটা ছামা জায়গায় মিলে রাখতে হবে, সানের মধ্যে মিলে রাখতে হবে, যাতে পেঁয়াজগুলো আমার বহুদিন পর্যন্ত মানে আমরা চালাতে পারি। আর দেখুন কত হয়েছে, কত হয়েছে, মানে গাছগুলো রয়েছে বলে বুঝতে পারছেন না। এই দেখুন এই যে বড় একটা ঝুড়ি এনেছি। হ্যাঁ, এই ঝুড়ির এক ঝুড়ি, আগের বছর তো 2 ঝুড়ি হয়েছিল, আগের বছর আরও বেশি লাগিয়েছিলাম পেঁয়াজ, তো এই বছর তো খুব বেশি লাগাইনি, শেষ পর্যন্ত আমরা খেয়ে উঠতে পারি না। তো সেই জন্য এই বছরও তাও ভালোই হয়েছে, তা এই ঝুড়িটা নিয়ে এসেছি, আশা করছি 1 ঝুড়ি মতো হবে, আশা করছি। মানে এখনও তো অনেক কাজ, এখনও ধরুন এগুলোকে, এই যে বললাম এই গাছগুলোকে তুলতে হবে, এইরকম এই একটা ছোট্ট পেঁয়াজ হবে এরকম, বুঝলেন তো। তবে এটা সিঙ্গেল উঠেছে, বাট এরকম থোকায় থোকায় হয়, এই যে এরকম থোকায় থোকায় হয়। আর দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম মোটা হয়েছে, আপনারা নিজেরাই দেখুন, কীরকম মোটা হয়েছে। আমি আপনাদের বারবার বলেছিলাম পেঁয়াজ, আদাটা নয় সরি, পেঁয়াজ বা গাজর বা মূলো, এই ধরনের যেগুলো মাটির নিচে যেসব চাষগুলো হয়, আলু, এসব চাষের জন্য মাটির সঙ্গে ছাই মেশানোটা বিশাল ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছাই কী করে, মাটিটাকে আলগা করে, যার ফলে মাটির নিচে যেটা বাড়ছে সেটা সুন্দরভাবে বাড়তে পারে। তো আমরা তো জানেন মাটির সঙ্গে ছাই মেশাই, গোবর সার পর্যাপ্ত পরিমাণে মেশাই, একটু বেশি পরিমাণেই, যেহেতু আমরা রাসায়নিকটা ব্যবহার করি না, এটা পুরোটাই অর্গানিক। দেখুন পেঁয়াজগুলো কীরকম থোকায় থোকায় হয়েছে, আর খুব সুন্দর, মানে বেশ মোটা হয়েছে। ছাঁচে পেঁয়াজ এর থেকে বেশি মোটা তো আর হয় না, বাজারে কিনলেও কিন্তু এইরকমই মোটা হবে, এর থেকে বেশি হবে না। আর যেটা বড় সিঙ্গেল পেঁয়াজ, যেগুলো আমরা সচরাচর বাজারে কিনি, রান্নায় কাজে লাগাই, তো সেই পেঁয়াজ আমরা এবছর চাষ করিনি, আমরা ছাঁচি পেঁয়াজটাই করি, কেন কি এই পেঁয়াজের ঝাঁঝটা অন্যরকম, টেস্টটা অন্যরকম, যারা খেয়েছে তারা জানে। তো এই দেখুন এতটা মোটামুটি হারভেস্ট হয়েছে, এখনও এখানে রাখা আছে একদম পুরো গাঁত করে। এই যে বাপরে দেখাচ্ছে না পুরো, এই দেখুন, এই যে দেখুন, দেখেছেন তো, এই হচ্ছে পেঁয়াজ, একদম পুরো গাঁত করে রাখা আছে। এইগুলোকে সব তোলা হবে, ওইদিকে এখনও কাজ চলছে, কোড়ার কাজ, আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবেই চলছে, আর প্রায় শেষ হয়ে এসেছে। এই যে এগুলো তুলে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দিয়ে তারপর যেটা করবো, এই মাটিটা এখন বেশ, মানে মোটামুটি 5-6 দিন, এখন তো বেশ ভালোই রোদের তাপ আছে, 5-6 দিন একটানা মাটিটা আমার রোদ পাবে। আর মাটি দেখেছেন তো, পুরো মাঠের মাটি, ঝুরঝুরে বেলে দোআঁশ, ঠিক আছে। আমরা ভালো মাটি বেডের মধ্যে ভরতে হয়, প্রথমেই যখন ভরেছিলাম একদম পুরো মাঠে বেলে দোআঁশ মাটি আমরা ভরেছিলাম। তো এই দেখুন এই মাটিটা এবার মোটামুটি 1 সপ্তাহ মতো বা 5-6 দিন হলেও হবে, এইরকম যদি চড়া রোদ থাকে 5-6 দিন রোদ পেলেই হবে। রোদ পাওয়ার পরে তারপর আবার নতুন করে ছাই, গোবর সার দিয়ে মাটিটাকে ভিজিয়ে ভালোভাবে কুড়ে আবার কিন্তু আমরা গরমের জন্য সবজি চাষ করব। তো আমরা গরমের জন্য সবজি চাষ বলতে দেখুন, আমরা পটল টটল করি না, ঠিক আছে। এই দেখুন এইদিকে তো আপনার লাল শাকটা হয়েই আছে, লাল শাকটা এদিকে অলরেডি বেরিয়ে গেছে, আবার এইদিকেও লালচে শাক বা পাট শাক যেটা, সেটাও মোটামুটিভাবে বেরোতে শুরু করেছে। তো শাকের মধ্যে আর সেরকম কিছু লাগাবো না, এবার যেটা লাগাবো সেটা হচ্ছে করলা, তারপর ধরুন পই, তারপর ধরুন আমরা ভুট্টার দানা নিয়ে এসেছি, ঝিঙে, হ্যাঁ এই ধরনের যে সবজিগুলো, লঙ্কা, গরমের লঙ্কা, হ্যাঁ এই ধরনের যে সবজিগুলো হয় সেগুলো আমরা মানে একটার পর একটা লাগাতে থাকবো। তো যেটা যখন করব সেটা একটার পর একটা আপডেট তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেই থাকি। আজকে দেখুন কতগুলো পেঁয়াজ হয়েছে, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে চাষের পরে ফলনটা যখন বেশ সুন্দরভাবে পাওয়া যায় না, বেশ আনন্দই হয়, তাই না বলুন, তাও ছাদ বাগান থেকে। তো এই হচ্ছে ব্যাপার, অনেক হয়েছে, এখনও প্রচুর কাজ, এখন এই গাছগুলোকে কাঁচি করে করে কেটে তারপর ওই ঝুড়িতে রাখতে হবে,
ঠিক আছে? তো চলুন, একদম পুরো 9 মিনিট 10 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে এসছে। আর ভিডিওটা অযথা লং করব না। শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে এরকম সবজি চাষ ছাদ বাগানে আপনারাও করুন। পেঁয়াজ চাষ কিন্তু ক্রেটেও হয়, বস্তাতেও হয়। তবে সেক্ষেত্রে একটু বেশি বেশি পরিমাণে লাগে। মানে আমাদের যেমন ধরুন বেড আমরা লম্বাভাবে লাগিয়ে দিয়েছি, আমাদের সুবিধা হয়েছে। এবার বেড না থাকলে ক্রেটেও সম্ভব হয়। সেক্ষেত্রে 2-3টে ক্রেট একসঙ্গে লম্বা করে করলেই বেডের মতো হয়ে যাবে। তো পেঁয়াজ চাষ সবই সম্ভব এবং খুব সহজ পদ্ধতিতে হয়। ফুলের পাশাপাশি সবজিটাও কিন্তু ছাদ বাগান থেকে পেলে বেশ ভালোই লাগে। আর যারা এই ফুলটি করেননি তাদের আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এই ফুলটি করুন। এই সুন্দর শোভাটি আপনাদের সবার পাওয়ার অধিকার আছে, তাই না, যারা আমরা ছাদ বাগান করি। তো আজকে তো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করবেন। তো চলুন, ভালো থাকবেন সবাই। নমস্কার।